সুপ্রভাত, গুড মর্নিং আমার সব বন্ধুদেরকে জানাই। তো আজকে একটা ছোট্ট ব্লগ, বেশি বড় নয়, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, তো ব্রেকফাস্টে তো কিছু খেতে হবে। তো অনেক দিন ধরে ভাত ভাজা খেতে ইচ্ছে করছিল, তো ভাতটাকে আমি টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আমার ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে। তো ভাত ভাজা টাজা খেয়ে আমি এদিকে চলে এলাম বাগানের দিকে রোদের তাপ পোয়াতে। আর এদিকে আমার ভাইও কাজ করছিল। আমি বললাম, এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, তুই ঠিক করে দে। তাই ও রাস্তাটা সুন্দর করে, বাগানের রাস্তাটা ঠিক করে দিচ্ছে আর কি। তো আমারও এদিকে রোদ পোয়ানোও হয়ে যাচ্ছে, আর ও কাজ করছে, ও খেয়ে নিয়েছে। তো সকাল 9টার সময়, 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করা উচিত সবারই। তো আমার ব্রেকফাস্ট তো আমি খেয়ে নিয়েছি। তোমরা কে কখন খাচ্ছ অবশ্যই জানিও। দেখো, রাস্তা বানানোর জন্য এইসব মানে ছোট ছোট ইটের টুকরোগুলো দেওয়া হয়েছে, সুন্দর করে বানাবো এখানে, মানে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিব। আর এই যে সকালে সকালে আমি স্নান করে নিয়েছিলাম, এই যে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে প্রণাম করা দুবেলা, সন্ধ্যাবেলা, এটা আমি করে থাকি। এটা আমি মানে এটা করবই, সকালে বিকালে নিয়ম করেই আমি করি ঠাকুরকে প্রণাম। আর বাগানে গিয়ে দেখি অনেক বকফুল পড়ে আছে, বকফুল ফুটে আছে। তো ভাবলাম আজকে বকফুলটা পেড়েই নিয়ে আসি। বেশি তো ভাজা টাজা খাওয়া হয় না, যাও শীতকালে খাই, কিন্তু গরমকালে তো খাওয়া হয় না। আর শীতকালের এই বকফুলগুলো ভালো লাগে খেতে। তো আমার গাছে 2 রকমের বকফুল আছে, একটা লাল একটা সাদা। তো লালটা প্রায়ই খাওয়া হয়, লালটার গাছটা বড়, আর এটা ফুলটা ছোট, গাছটা ছোট। তাই কটা ফুল ফুটেছিল, তুলে নিয়ে এলাম। আর বাগানে গিয়ে দেখি অনেক রঙ্গন ফুল ফুটেছে, নয়নতারার ভ্যারাইটিস। প্রচুর নয়নতারাও ফুটেছে। আর এই যে গোলাপের অনেক ভ্যারাইটি আমি এবার লাগিয়েছি। আগে আমার কাছে ছিল, কিন্তু ওই ফুলগুলো গাছগুলো কয়েক বছর আগে রোদে, এত রোদ পড়েছিল যে রোদে আমি বাঁচাতেই পারিনি, গাছগুলো সব মরে গেছে। অনেক ভ্যারাইটি ছিল, তা আমি আবার নতুন করে টবে লাগিয়েছি এই ফুলগুলো। তাই ভাবলাম আমি কিছু শট নিয়ে নিই, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে। তো ফুলগুলো অনেক বড় আর অনেক সেন্টেড, খুবই সুন্দর। আর দেখো, রঙ্গন তো বিশেষত বর্ষাকালে ফোটে, তো আমার বাড়িতে শীতকালেও ফুটেছে। এই যে সাদা গোলাপ, আর এই যে নয়নতারার ভ্যারাইটি। তো ফুল গাছ থাকলে, ফুল দেখলে মনটা অনেক ভালো লাগে। আর আমার সকালে বিকালে সবসময় চোখের সামনে ফুল দেখতে বেশিই ভালো লাগে। সেই কারণে আমি যখনই যাই, ফুল গাছের বিভিন্ন রকমের ভ্যারাইটি কিনে নিয়ে আসি। তো এখন আর নিজে পরিচর্যা করতে পারি না আমি সেইভাবে করে, একটু অসুবিধার জন্য লোক দিয়েই করাতে হয়। আর এই লিলি গাছগুলোতেও আমি কন্টিনিউ জল দিয়ে থাকি, আর রোদের মধ্যে আছে তো তাই ফুল ফুটেছে। আমার কাছে অনেক লিলি ভ্যারাইটিও আছে। দেখো গোলাপের কি সুন্দর কালার, খুব বড় ফুলগুলো। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারবে কিনা তোমরা, কিন্তু ফুলগুলো প্রচুর বড়।
তো অনেক সময় কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি না তোমাদের সঙ্গে, যখন আমার সম্ভব হয় আমি আপলোড করি ভিডিও। তো এখন চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার। তো আমার ভিডিও, লং ভিডিও বিকেল 5টার সময় আপলোড করি আমি। তো যারা নতুন বন্ধু আছো তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। প্রতিদিন আমার ব্লগের মেন যে মোটোটা থাকে সেটা হলো হেলথের উপরে। তো আমার এই যে ব্রেকফাস্টের পরে 1 ঘন্টা পরে আমি এই যে দেখো ডাবের জলটা আমি খেয়ে নিচ্ছি। আর তার 1 ঘন্টা পরে আমি এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি। তো আজকে মঙ্গলবার ছিল, তো বকফুলের বড়া, ধনেপাতার বড়া, আলু সিদ্ধ আর বাসমতি চালের ভাত রান্না করেছিলাম। যেহেতু নিরামিষ সেই কারণে অল্প খাই, আর বেশি খাই একটু অন্যরকমভাবে ভাজা টাজা না হলে ভালো লাগে না, আর হেলথটাকে ওইদিকে দেখতে হবে। আর এখানে বথুয়া শাকের তরকারি রান্না করেছিলাম আলু দিয়ে। তো আমার চ্যানেলে যেটা মোটো আর কি, সেটা অ্যাকচুয়ালি হেলথের উপরে। তো এখানে আমি কিভাবে ভালো থাকবো আমরা সবাই, সেসব বিষয়ে আমি কথা বলে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে আমার যতটুকু জানা আছে সব কিছু শেয়ার করব। বাই, সবাই ভালো থেকো।